ইসলাম বিশ্বের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এমন সাহাবী যেই সাহাবীকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে তিনি জান্নাতি মানুষ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তিনি মনে হয় সব চাইতে বেশি আল্লাহকে ভয় করছেন, এমন অবস্থায় নিজেকে জারি রেখেছিলেন। কিন্তু তিনি বেশি বেশি করে কবরের সামনে যখন আসতেন তখন তিনি বেশি করে কান্না করতেন, এত কান্না করতেন যে মানুষ দেখতো উসমান কান্না করছে। কেন কান্না করছে তিনি একদিন এক সাহাবী তার কাছে জানতে চাইলেন, ও উসমান, আমাকে বলে দিন আপনি কেন কান্না করছেন। তখন তিনি বললেন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর হলো আখিরাতের ঘাঁটিগুলোর মধ্যে প্রথম ঘাঁটি। জোরে বলেন, আখিরাতের প্রথম ঘাঁটির নাম কি? আরো জোরে বলেন না, আখিরাতের প্রথম ঘাঁটির নাম কি? আপনি পরকালে যাবেন, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার প্রথম ঘর, প্রথম ঘাঁটি যেটা হবে সেই ঘরের নাম কি? ঠিক তেমনি ভাবে নবীজি আরো বললেন, ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। নবীজি বললেন, এখানে যদি কেউ মুক্তি পেয়ে যায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যায়, পরবর্তী ঘাঁটিগুলোতে মুক্তি পাওয়ার জন্য তার জন্য সহজ হয়ে যায়। নবীজি আরো বললেন, ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। নবীজি বললেন, আর এখানে যদি মুক্তি না মেলে পরবর্তী ঘাঁটিগুলো আরো বেশি কঠিন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলা হয় আপনার প্রথম ঘাঁটি যদি কি হয়, মজবুত থাকে, আপনার প্রথম ঘাঁটি যদি আপনি সুন্দরভাবে যদি কি করতে পারেন, পার করতে পারেন, পরবর্তী ঘাঁটিগুলোকে, পরবর্তী পদক্ষেপগুলোকে যিনি সহজ করবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? প্রিয় বান্দা, প্রিয় হাজরিনগণ, যেটাই বলছিলাম, কবর আমাদের জন্য স্পেশাল একটি বিষয়। কবর আমাদের জন্য ঘাঁটি, কবর আমাদের প্রথম ঘর, যে ঘরের আপনি কি করতে পারবেন না। যদি আপনি দুনিয়ার জমিন এভাবে করে নিজের মতো করে যদি পরিচালনা করেন তাহলে কবরের জীবন পরিচালনা আমাদের জন্য কঠিনতর হয়ে যাবে। যখন আমাদের কাছে যখন মুনকার নাকির আসবে, আমাদেরকে যখন সওয়াল জবাব করবে, তখন যদি আমরা না পারি, আহা আমাদের কি অবস্থা হবে, ঠিক কিনা বলেন? তখন আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করেন না। যদি পার না পাই তখন আমাদের কি অবস্থা হবে? যে শরীর নিয়ে আমরা গিয়েছিলাম, যে শরীর নিয়ে আমরা যাব, আমাদেরকে যারা দাফন করবে, দাফন করে আসার সাথে সাথে আমাদের কাছে মুনকার নাকির চলে আসবে। প্রশ্নের উত্তর যদি ঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের কবর হয়ে যাবে ঘর, বিশাল ঘর, ৬০ হাত লম্বা, যিনি বানিয়ে দিবেন তিনি কে? আবার যদি সেই ঘরে যদি আমরা প্রশ্নের পদক্ষেপ যদি না পারি, প্রশ্ন উত্তরের সওয়ালের যদি জবাব যদি সঠিক না হয় তাহলে আমাদের কবরের অবস্থা করুণ হয়ে যাবে। যে শরীর নিয়ে আপনি গিয়েছিলেন সেই শরীর আপনার জন্য জাহান্নামের আগুনে আমি পুড়তে থাকব, শেষ হয়ে যাবে। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। ঠিক কিনা বলেন? বলেন,
মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কোনো সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাস্তনায়, থাকতে হবে নিরালায়, একা একা গাছতলায়, তোর দিকে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক কি না? এই জন্য আপনি যখন চলে যাবেন, আমি যখন চলে যাব, আমাদের জন্য সবচাইতে বেশি অবদান রাখবে আমাদের দুনিয়ার জমিনের নেকি। ঠিক না ব্যাঠি? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সঠিকভাবে চলার তৌফিক দান করুন, পড়ি আমিন।